প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ে একটি জীবনীমূলক রচনা আসে যার মান থাকে 10। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এমন একটি জীবনীমূলক রচনার প্যাটার্ন শিখিয়ে দেব, পরীক্ষায় যাই রচনা আসুক না কেন তা কিন্তু তোমরা করে আসতেই পারবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম পয়েন্টটি করো ভূমিকা বলে, তারপরে লেখো রত্নগর্ভা বঙ্গমাতার কোলে যুগে যুগে জন্ম নিয়েছে নানাকৃতি সন্তান হলে সন্তান, মনীষী হলে মনীষী, যাদের নাম মানুষের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের প্রিয় বিশিষ্ট লেখক হলে লেখক, সাহিত্যিক হলে সাহিত্যিক, বৈজ্ঞানিক হলে বৈজ্ঞানিক, সমাজ সংস্কারক হলে সমাজ সংস্কারক দিয়ে তার নামটি লিখে দাও। পরবর্তী পয়েন্টটি করো জন্ম ও বংশ পরিচয়, তারপর লেখো এই সুমহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন। তোমরা হিংসে পেয়ে যাবে কত খ্রিস্টাব্দে কত তারিখে কোন স্থানে জন্মগ্রহণ করেছে সেটি লিখে দাও। তারপর লেখো তার পিতা ছিলেন ড্যাশ, মাতা ছিলেন রত্নগর্ভা। এখানে পিতা মাতার নামটিও তোমাদের প্রশ্নপত্রের হিংসে দেওয়া থাকবে, সেখান থেকে লিখে দাও। তারপরে লেখো সমাজে তার আবির্ভাব বাংলার বুকে এক সুনামধন্য প্রতিভা এনে দেয়। এবার পয়েন্ট করো শিক্ষা জীবন বলে, তারপরে লেখো তিনি তার প্রথম ছাত্র জীবন শুরু করেন গ্রামের পাঠশালা থেকে। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। প্রাথমিক শিক্ষা কোথায় লাভ করেন সেটি তোমরা প্রশ্নপত্রের হিংসে পেয়ে যাবে। পরবর্তী সময়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেটি থাকবে সেটি লেখো থেকে কৃতিত্বের সঙ্গে শিক্ষা জীবন শেষ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও পিতামাতার বাধ্য সন্তান। পরবর্তী পয়েন্টটি করো কর্মজীবন বলে, শিক্ষা জীবন শেষ করে তিনি কর্মজীবনের উদ্দেশ্যে পা বাড়ান। তিনি কর্মকে প্রাধান্য দিয়ে নিজের আত্মনিয়োগের ধারাকে অক্ষুণ্ণ রেখেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে। তার এই নির্লস অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন সত্যি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। পরবর্তী পয়েন্টটি করো সাহিত্য কীর্তি, তারপরে লেখো কর্মজীবনের মধ্যে আবদ্ধ থাকাকালীন তিনি সাহিত্য হলে সাহিত্য, চলচ্চিত্র হলে চলচ্চিত্র, বিজ্ঞান সাধনা হলে বিজ্ঞান সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত করেন। তিনি সারা জীবনব্যাপী অসংখ্য ছায়াছবি, বিজ্ঞান ভিত্তিক সাহিত্য রচনা করেছেন। তিনি যে বিভাগের অন্তর্গত সেটি লেখো, যেগুলি এখনও মানুষের মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে রয়েছে। এগুলির মধ্যে তার কয়েকটি অন্যতম কীর্তি হলো, কীর্তিগুলির নাম হিংসে দেওয়া থাকবে, দেখে দেখে লিখে দেবে। এই সমস্ত কীর্তিগুলির জন্য তিনি বহু স্বনামধন্য ব্যক্তিত্বদের কাছ থেকে যেমন সুনাম অর্জন করেছিলেন, ঠিক তেমনি অসংখ্য পুরস্কারও তিনি পেয়েছিলেন। এই পুরস্কারগুলির মধ্যে কয়েকটি অন্যতম হলো, হিংসে যদি দেওয়া থাকে তাহলে পুরস্কারগুলির নামগুলি তোমরা লিখে দেবে। এবার আমরা চলে যাচ্ছি সর্বশেষ পয়েন্ট উপসংহারে। তিনি ছিলেন আলোর দিশারি, নবজাগরণের মন্ত্রদ্রষ্টা, মহামানব ড্যাশ ড্যাশের সেই ব্যক্তিত্বর নামটি লিখে দাও। তারপরে লেখো চিরতরের জন্য আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর হিংসে পেয়ে যাবে। সালে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আমাদের ছেড়ে চলে গেলেও আজও আমাদের হৃদয়ে অনুপ্রেরণায় হিসাবে তিনি বেঁচে রয়েছেন। তিনি তার অমর সৃষ্টির মধ্য দিয়ে চিরকাল বাঙালি তথা দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। আমরা তার জন্য গর্ববোধ করি। আমরা যে প্যাটার্নটি এখন তোমাদের বলে দিলাম, প্যাটার্নটি সঠিকভাবে অধ্যয়ন করো। 7 থেকে 8 নাম্বার তোমরা বাংলা রচনা থেকে পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।